গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখন আমরা দীঘায় যাব। তো এখন সবাই বার হবো দীঘাতে, আমরা ফ্যামিলি, বাবা মা, আমি, দাদা। তো এখন 9টা বাজে, এবার ওই 10টার দিকে গাড়ি আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওকে, টাটা। গাইস দেখো, আমাদের সব ব্যাগ রেডি হয়ে গেছে। এবার দেখো, ফাইনালি বাসের কাছে চলে গেছে। আর বাসটা দেখো, খুবই সুন্দর দেখতে। দেখো, বাসটায় আমি উঠে দেখছিলাম বাসটা কেমন। বাসটা সব ঠিক আছে। এটা হচ্ছে দোতলা বাস। বাসটা খুব ভালো। দেখো, ফাইনালি আমরা মন্দারমণিতে পৌঁছে গিয়েছি। ওখানে স্নান টান করে টোরে আমরা সমুদ্রের পাড়ে ঘুরতে যাচ্ছি। মন্দারমণিটা খুব ভালো জায়গা, আমার ফার্স্ট টাইম আসা। তোমরা কে কবে এসেছো কমেন্টে জানিও। দেখো, আমরা সমুদ্রের পাড়ে যেতে যেতে সামনে একটা মন্দির দেখলাম। মন্দিরটা খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগছে। ফাইনালি আমরা সমুদ্রের পাড়ে এসে গেলাম। দেখো কেমন লাগছে ভিউটা, দেখো কেমন লাগছে ভিউটা, খুব সুন্দর লাগছে, অসাধারণ। থেকে ঘুরে এসে আমরা খেতে বসে পড়েছি। আমাদের মেনুতে ছিল লেবু, ভাত, ডাল, আলু ভাজা, চিকেন আর স্যালাড। গাইস দেখো, আমাদের খাওয়াটা হয়ে গেলে আমরা একটু ঘুরে টুরে এবার আমরা বাসে উঠবো। এবার আমরা বাসে করে যাব দীঘাতে। হচ্ছে বেশিক্ষণ লাগে না, 1-1.5 ঘন্টা মতো লাগে মন্দারমণি থেকে দীঘা। ওখানে গিয়ে দেখা হচ্ছে। ওকে গাইস দেখো, আমরা দীঘাতে পৌঁছে গিয়ে ওখানে একটু রেস্ট করে আমরা বার হয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দির দেখতে। মন্দিরটা খুবই সুন্দর, হাতের কাজগুলো খুব সুন্দর আমরা দেখছিলাম। আর আমাদের ক্যামেরা করতে দিচ্ছিল না, তাও আমরা করেছি। খুব সুন্দর জায়গাটা। তোমরা কে কে কবার এসেছো দীঘার জগন্নাথ মন্দিরে বলো, আর সবাই একবার করে জয় জগন্নাথ বলে যেও। দেখো, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মোহনাতে মাছ দেখতে। খুব ঠান্ডা তো লাগছিল, আর সকালের ভিউটা দারুণ লাগছিল। এখানে দেখো কত শুকনো মাছ আছে, আবার অক্টোপাস দেখো কত সুন্দর লাগছে, আর এত যে গন্ধ মাছের, কত। দেখো, আমরা মোহনা থেকে ফিরে খাওয়া দাওয়া করে টোরে এখন আমরা যাচ্ছি দীঘার বাজারে, ঘুরতে যাচ্ছি। দেখো, ফাইনালি বাজারে এসেও গেলাম, এবং বাজারে কত ফল টল, তারপরে আছে মাছ টাছ সব দেখছিলাম। গাইস, এটা দেখো হচ্ছে জাহাজ বাড়ি। আর জাহাজ বাড়ির সামনেই আমাদের হোটেল ছিল, হোটেলের নাম ছিল মনোরমা হোটেল। দেখো গাইস, অনেক ঘোরাঘুরির পর এখন এবার আমরা হোটেলে ঢুকেছি। তো এবার ঢেউখাতে যাওয়ার জন্য রেডি হব। ফাইনালি গাইস, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে, মানে ঢেউ খাওয়ার জন্য। তো এখন আমাদের হোটেল থেকে সমুদ্রের ধারে যেতে একটু হেঁটে যেতে হয়। তো ফাইনালি আমরা এসে গেছি সমুদ্রের ধারে। তো আজকের গাইস দেখো, আমরা এখন স্পিড বোটে উঠেছি। তো খুব মজা হয়েছে স্পিড বোটে উঠে। আর যখন বোটটা এখন মাঝখানের দিকে গিয়েছিল তখন খুব মজা হয়েছিল, ভয়ও লাগছিল হালকা হালকা, কিন্তু মজাটা প্রচণ্ড হয়েছিল। তো গাইস দেখো, ভিডিওটা এত পর্যন্তই, এরপর আর ভিডিওটা করিনি। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের পাশে আছি, আপনারাও আমার পাশে থাকবেন। টাটা গাইস, টাটা গাইস। আর সত্যি খুবই মজা হয়েছিল স্পিড বোটটা চেপে। ওকে, বাই।